তুই ছোটার কাছে যাচ্ছিস? আচ্ছা, এই যে এগেইন জার্নি স্টার্টেড। সরাফুলি থেকে স্টার্ট করলাম, যাচ্ছি অনেক দূরে। মামাম সে আয়। কোথায় যাচ্ছ তুমি? ও বাঘ দেখতে যাচ্ছে, কিন্তু বাঘের দেখা পাবো কিনা জানি না, কিন্তু দেখা যাক পাই কিনা। বাঘ মামা, ও ধরে যাবে আমাকে? আচ্ছা চলো। এই যে আমরা নেমে গেছি সাঁতরাগাছি, ট্রেনে করেই নেমেছি। এবার যাবো একে, কারণ ওই প্ল্যাটফর্মে দেবে আর কিছু খেতে হবে, খিদে পেয়ে গেছে। মামা তাই করে দে। ওই এসি ট্রেনে যাচ্ছে। আরেকবার বলবি ভালো করে। মামামের লাঞ্চ, আলু ভাজা, মাছ ভাজা আর ভাত। এই যে মামাম, ভালো হয়েছে মাছটা। এটা হচ্ছে মামামের আজকে লাঞ্চ। খাবি? ট্রেনে উঠেছি, মামাম খাইয়েছি, তারপর এখন আমরা একটু খাবো। সাঁতরাগাছি স্টেশন থেকে কিছু একটা নিয়ে নিয়েছিল ওরা, তো এখন এই আমাদের সাইড আপার সাইড লোয়ার পড়েছে। মোটামুটি ঠিকই আছে, একটা রাতের ব্যাপার হয়ে যাবে। প্রচন্ড চাপ গেছে, মানে ট্রেনটা ঢুকেছে আর 5-7 মিনিটের মধ্যে ছেড়ে দিয়েছে। মামামের খাওয়া হয়ে গেছে। তুই ছোটার কাছে যাচ্ছিস? আচ্ছা, দেবে না, আদৌ করবে? আচ্ছা আচ্ছা, আচ্ছা। বেরিয়েছি 10টা বেরিয়েছি, 10:35। হ্যাঁ 2:05। 10টায় না বেরোলে সাঁতরাগাছি থেকে ট্রেন ছিল, তো আমি পৌঁছলাম কটায়? ওই 1:45 নাগাদ পৌঁছলাম। এখন আমরা পৌঁছলাম টাটানগর। এই জোরে বল। মেম খায় মেমের মাথায় পাকা চুল। मैं उधर आएगा तब देखे फुका गेचे मां कंक्रीट वो M25 वाला M15 डाल रहा है कंपनी की नदी खुले शिप निए गया टूटेगा ब्रिज हो भाई 2 महीना उधर भी ऐसा किया हियर में ऐसा काटिल बाड़ी साला नहीं कर रहा हूं तो वो अपना पे करके आ रहा है ऐसा क्या कर रहा है M10 का भी अच्छा सामान मिलता है बहुत जगह তুলে আচার দিবি কাকে? চাঁদ মামাকে তুই তুলে আচার দিবি? সর্বনাশ। গুড মর্নিং, আপডেট হচ্ছে আমাদের গাড়ি প্রায় 3 ঘন্টা লেট, আর আমাদের সাফারিও 2 থেকে শুরু। সো আমরা জানি না কিভাবে টাইম ম্যানেজমেন্ট করব, সমস্যা হয়ে গেছে এটাই। এখন নাগপুর ঢুকবে করছে, মানে এখনো 50 কিলোমিটার, আর এখানে তো গাড়ি হরদম দাঁড়িয়ে যাচ্ছে। আগে কয়লার গাড়ি পাস হচ্ছে, তারপর নর্মাল গাড়ি। শুধু এই রুলসটা শুধু বন্দে ভারত আর রাজধানীর জন্য একসেপ্টেবল নয়, বাট বাদবাকি সব গাড়ি আগে কয়লার গাড়ি পাস করছে, তারপরে যে কোনো নর্মাল
নর্মাল গাড়ি। মোটামুটি মামামকে খাওয়ানো হয়ে গেছে, আমাদের এখনো আমার কিছু খাওয়া হয়নি সকাল থেকে। কেষ্ট টুকিটাকে কিছু খেয়েছে, মামামের একটু ছাতু খাওয়ানো হয়ে গেছে। তো দেখা যাক, রাস্তায় তো কেষ্টর একটা ল্যাপটপের চার্জার কিনতে হবে, ও ল্যাপটপের চার্জার আনতে ভুলে গেছে। মানে পুরো একটা পাজলড ব্যাপার হয়ে গেছে। বাইরের দৃশ্যটা খুব, রাস্তার সেলফি তুলবে, তোর সেলফি তুলবে না? তুই সকালবেলা কি খেয়েছিস? ছাতু খেতে তোর ভাল লাগে? ছাতু খেতে পচা লাগে, তাও মামাম খাইয়েছে। এখনো প্রায় 6 কিলোমিটার, বারবার দাঁড়িয়ে পড়ছে গাড়ি। এবার আশা করি নামতে পারবো, দেখে কি হয়। খুব ফ্রাস্ট্রেটেড লাগছে, অলরেডি 10:35। ফাইনালি নাগপুর নেমেছি, এখন বাজে 11টা। খুব চাপের ব্যাপারে যাওয়া, আমি আমার ব্যাগটা আনছি। এই যে আমরা গাড়িতে উঠে গেছি, গাড়ি তো আগে থেকে বুক করাই ছিল। এবার যাবো একটা ল্যাপটপের দোকানে, কেষ্ট একটা চার্জার কিনবে, তারপর ডাইরেক্ট হোটেল। আমরা 3 জন পিছনে বসেছি, আর কেষ্ট দেখানো হয়নি তো। এই যে আমরা এখন নাগপুরের একটা জায়গায় এসেছি, যেখান থেকে কেষ্ট ল্যাপটপের ইয়ে দেখছে। দেখা যাক ল্যাপটপ পাওয়া যায় কিনা। মামাম একবার হাই করবি? ওর এখন বক্তব্য, বাড়ি যাবে। তুই বাড়ি যাবি? কত দূর বাড়ি তোর? ডং করছে, ডং, আবার ডং। এই যে বড়া পাও, ফার্স্ট টাইম ট্রাই করবো। কেমন খেতে? ভালো খেতে? মায়ের মুখে হাসি ফুটে গেছে। এই যে ল্যাপটপের চার্জার তো কেনা হলো, তারপর আমরা চলেছি এবার গন্তব্যস্থানে। রাস্তাটা ভীষণই সুন্দর ছিল। এই যে সামনে একটা সুন্দর পাহাড়, আর তার সামনে দিয়ে রাস্তাটা যাচ্ছে, পাশে সাইড অ্যাকচুয়ালি বেশ ভালো লাগছিল। কিন্তু এই যে এতক্ষণ কটর কটর করার পর এখন ঘুমোচ্ছে। আমরা টাওয়ার্ডস দুরিয়া গেট। রাস্তায় কিছু খেতে পারলে খাবো, না হলে এখন বাজে 1:30, আর আমাদের এন্ট্রি টাইম হচ্ছে 3টে। তো দেখা যাক কি হয়। এই বাইরের স্টেটের রাস্তাগুলো বেশ ভালোই লাগে, আর খুব মেনটেন রাস্তাগুলো। এইখানে বগেনভেলিয়াগুলো কম ফুটে আছে, বাট একটু যাওয়ার পর এত সুন্দর পুরো ঝাঁক বগেনভেলিয়া ফুটেছিল রাস্তার এই ডিভাইডারের ওখানে, মানে ধারণার বাইরে। আর সামনে এই টিলাটাও ভীষণ সুন্দর লাগছে, বিকজ রাস্তা ঘুরে গেছে টিলার সামনে। আর একটা জিনিস যেটা দেখলাম, প্রচুর পলাশ ফুল, মানে পলাশে ছেয়ে গেছে, মানে এত দারুণ পলাশ। মানে আমি পুরুলিয়া পলাশের টাইমে কোনোদিনও যাইনি, বাট এখানে এসে আমার পলাশের স্বাদ মিটে গেছে। আমরা প্রায় জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি, আর রাস্তাটা বেশ ভিডিও করে অন করলি? অন করা আছে। এই যে আমরা ফাইনালি রিচ পেঞ্চ টাইগার রিজার্ভ এসছি। 2:23 বাজে। খাওয়ার তো কিছু পাওয়া যায়নি, দেখা যাক ভিতরে যদি কিছু পাওয়া যায়। মামামকে জাস্ট টুকিটাকি কেক ফেক খাইয়েছি, সলিড কিছু হয়নি। এখন আখের রস নিচ্ছি এখানে, একটুখানি আখের রসটা খেয়ে, মানে ড্রেস চেঞ্জ করবো না, জাস্ট এখান থেকেই একদম হোটেল না ঢুকে জাস্ট একবারে একটা অ্যালট করতে হবে জিপ, তারপরে বেরিয়ে যাবো একদম সাফারিতে। এসে সব কিছু দেখা যাবে, বিকজ সাফারি মিস করা যাবে না। বসন্ত তো পাতা ঝরার ওয়েদার। এই যে গাছ ফাছগুলো প্রায় ঝরে পড়ছে। আর একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, ভিডিও করা হয়নি ভালো করে, এত পলাশ ফুল। আমি পুরুলিয়াতেও শুনেছি প্রচুর পলাশ, মানে দেখেছি আর কি, প্রচুর পলাশ ফুল পাওয়া যায়। কি এখানে যা পলাশ ফুল পাওয়া যায়, আমি পলাশের গাছ দেখেছি না, দারুণ।
একদম জঙ্গলের মধ্যে ঢুকছি। এটা আমাদের গাড়ি, মাম্মা আছে ভিতরে। এই যে দেখা যাক সাইটিং কতটা কি পেতে পারি। দাদা বলছে পার্কিং দিয়ে দাও নাকি? জঙ্গলে বাঘ আছে, হাতি আছে, ময়ূর আছে, বাইসন আছে, সব আছে। তুমি কি চাও বলে দাও, সব আছে। হরিণ আছে। এখান থেকে মোগলির উৎপত্তি আছে। এক সাইডে হয়ে যাচ্ছে ভিডিও। সবাই আছে। ছোটাও আছে। ছোট ছোট বাঘ। দেখবে দাঁড়া দেখাচ্ছে। এই যে আমরা এন্ট্রি করছি কোরজনে। আমাদের সাফারি আছে, অনেক সাফারিরা এন্ট্রি করছে। দেখা যাক বাঘ দেখতে পাওয়া যায় কিনা। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।